বিসমিল্লাহির রহমানির রহিম। বিউটিফুল হায়াল যে জায়গাটা, এই পার্কটার মাঝে আমরা এখন বসে আছি পরন্ত বিকেল। আর এইখানে একটা কনসার্টের জন্য একটা স্টেজ করা হয়েছে, হয়তো আজকে রাতে এখানে কনসার্ট হবে। তো আমরা রাত্রে নয়, আমরা আর আগেই মদিনায় ফিরে যাব ইনশাআল্লাহ। আজকে হাইলাইট সারা জায়গায় অনেক কিছুই দেখলাম। আমরা হাতেম তাইর গেলাম, আল্লাহজি গেলাম, তারপরে একটা উগদাব ড্যামে গেলাম, তারপরে হাইলাইট প্রাণকেন্দ্রে একটা পার্কে এসে বসলাম। শাল্লাল বা পানির ধারা আছে, যা পানির ধারাটা আসলে ম্যানমেড, আর্টিফিশিয়ালভাবে বানানো হয়েছে দিয়ে। তো সেটা আমার পিছনে এই যে দেখা যাচ্ছে। এখানে আমাদের সামনে যে একটা গাছটা দেখছি, এটা হলো জয়তুনের গাছ। হাইলে জয়তুনের সব জায়গায় জয়তুনের গাছ দেখা যায়। একটা বিখ্যাত জয়তুন গাছ হলো হাইলের একটা বৈশিষ্ট্য। সব জায়গায় এই জায়গাটা পার্কিং, একটা পার্ক, মানে একটা পার্ক, বাচ্চাদের খেলার জায়গা। তো এখানে আসার পরও যে গাছগুলো আমরা দেখি সব সামনে, ওই যে সামনে এইটা, এদিকে সবই জয়তুন গাছ। এখানে দেখছেন বিভিন্ন লাইটিং দেখা যাচ্ছে। এটা হলো একটা স্টেজ শো হবে, আজকে না আগামীকালকে। এই জন্যেই এইখানে চারিদিকে অনেক সাউন্ড বক্স অনেক দূর দূর পর্যন্ত লাগানো হয়েছে, এবং লাইটিং লাগানো হয়েছে মাশাআল্লাহ। আর সামনে যদি আমরা দেখি, এই দেখুন একটা ঝর্ণা, আর্টিফিশিয়াল ঝর্ণা, খুবই চমৎকার, সেটা আমরা দেখছি। মদিনা থেকে আসলাম এত দূরে হাইলে, এখন বসে আছি সুন্দর একটি পার্কে। তার পাশে এখানে একটি স্টেজ রেডি করা হচ্ছে, এখানে হয়তো বা কিছু প্রোগ্রাম হবে, যেটা আমরাও মদিনাতে এই ভাড়া দিয়ে থাকি। এইভাবে আমাদের স্টেজ বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। এখানে দেখতে পেলাম শুধু পার্ক, বসে আছি, অনেক ভালো লাগছে, ঠান্ডা বাতাস, মনোরম পরিবেশ, এবং এটাকে সুন্দর করে রেডি করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। শুধু দর্শকবৃন্দ, আমরা হাইলে আসার পরে দুপুরবেলা এখন লাঞ্চের জন্য এখানে আসলাম। বুখারির 3টা মডেল আছে, এই যে একটা লাল, সাদা এবং আরেকটা মিক্স আছে। আর যে এখানে আমরা এই জিনিসটাকে বলি সোয়াইয়া। আর এদিকটায় এই যে এখানে এটা আলফাহাম, কয়লার উপর ভাজা হয়, এই জন্য আলফাহাম। সোয়া হলো এই যে এটার ভিতরটা অনেকটা নরম থাকে, এই জন্য এটা সোয়া। এখানে অবশ্য এখানে যে দামগুলো, প্রাইসটাও লেখা আছে। এটা হলো রোজ বুখারি বলে। দুপুর পরে আমরা ইনশাল্লাহ একটা সাগরের, একটা ড্যামের জায়গায়, একটা বাঁধের জায়গায় যাবো ইনশাল্লাহ। সেখানে গিয়ে আপনাদের দেখাবো। দুই দিকে পাহাড়, মাঝে একটা ওয়াদি, সেই ওয়াদির মাঝে এই ড্যামটা। এই ড্যামটা দেওয়ার কারণ হলো এইখানে অনেক আবাদি জমি এবং অনেক রিসোর্ট আছে। তো পানির কন্ট্রোলটা যদি না থাকে তাহলে সেগুলোর দুঃখের কারণ হয়ে যায়। সোজা যে ওয়াদি, সেই ওয়াদির দুই ধারে অনেকগুলো রিসোর্ট। সেই রিসোর্টগুলোর যে খেজুরের বাগান এবং রিসোর্ট, মানুষ আসেন। সেই রিসোর্টের মাঝে, পাহাড়ের মাঝে আমরা অনেকগুলো পানির ধারা দেখলাম, সেটা আপনি যাওয়ার পথে দেখানোর চেষ্টা করব। তো সেই জায়গায় এসে মন প্রাণ উদার করে আমরা এখন উপভোগ করছি পরন্ত বিকেলে। সাগর, নদী, নালা, যা কিছুই দেখি শুধু মন ভরে যায়। যিনি এত সুন্দর জায়গা সৃষ্টি করেছেন, না জানি তিনি আরো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল
আর এখানে দুই পাশে দেখা যায় যে ফ্রুটস রাস্তার পাশে বিক্রি করা হচ্ছে। এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা এই ফ্রুটসের বাগান, তাদের বাগান থেকে তাজা জিনিস নিয়ে আসে। বাংলাদেশি নি চাচা? ভালো আছে? কোথায় গেছে এটা? পাহাড়। প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো। এগুলো সব হাইলের ফ্রুটস না? এগুলো কত করে বিক্রি করে? 300 জুস ফ্রেশ বানাই দেন নাকি? আসির জুস আছে, আচ্ছা আচ্ছা, মালটা ডালিমের জুস আছে। থ্যাংক ইউ ভাই। আসতেছি। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। এই গোত্রের ভিতরে গেলে পরে হাতেম তাই তাদেরকে ডাকতেন এবং তাদেরকে আতিথ্য দিতেন। তো একবার বাচ্চা, রোমানের বাচ্চা, তার একটা খুবই সুন্দর একটা ঘোড়া ছিল। সেই ঘোড়ার প্রেমে পড়ে যায় অনেক লোকই। বাচ্চা রোমানের কাছেও, বাচ্চা রোমানের যে বাচ্চা তার কাছেও সেই কাহিনীটা চলে যায়। তখন সে লোক পাঠায়, উজিরকে পাঠায় যে তার ঘোড়াটা নিয়ে আসো। তো তার উজির সাধারণ বেশে, উজিরের পরিচয় না দিয়ে এখানে চলে আসে একদম সামান্যভাবে। আসার পরে রাত্রে তখন ঝড় বৃষ্টি রাত, হাতেম তার কাছে কোনো খাবার কিছু নাই, আর বৃষ্টির জন্য বাইরে গিয়ে যে কিছু নিয়ে আসবে তাও নাই, ঘরে কিছুই নেই। তখন সে বাধ্য হয়ে তার প্রিয় যেই ঘোড়াটাকে জবাই করে তাকে পরিবেশন করা হয় এবং তাদেরকে খাওয়ানো হয়। পরবর্তী সকালবেলা যখন ঘোড়ার কথা বলা হয় তখন হাতিম তাই বলে, আমার কাছে আর কিছুই ছিল না আমার এই প্রিয় ঘোড়াটা ছাড়া। সেই প্রিয় ঘোড়াকেও আপনাদেরকে পেশ করেছি। এই রাস্তা থেকে হাজিরা আসার পরে এই ওয়াদি হয়ে তারা মদিনায় যেতেন। তো সেই জায়গাটা এসেছি। আর আমরা এখানে দেখছি যে পুরাতন যে মসজিদটা, সেই যে মসজিদটা, এই মসজিদে দেখলাম এখন এই যে দেখুন পুরনো একটা মিনারের মতো আছে। আর কালচার অফ হেরিটেজ কমিশন যারা, মিনিস্টার অফ হেরিটেজ, তাদের যে একটা সাইনবোর্ডও লাগানো আছে সেটা আমরা এখন দেখছি মাশাআল্লাহ। এদিকে অবশ্য তারকাটা, এখান থেকে যাওয়া যায়, তারকাটা হলেও পাওয়া যায়। এই যে তাদের যে ওয়াদি থেকে এবার আমরা যাচ্ছি মাশাআল্লাহ। এই যে এইটা ছিল মসজিদটা, আর এইটা ছিল তাদের যে দুর্গ, এবং সামনে ছোট ছোট কতগুলো রুম আছে। এটা ছিল তাদের যে বৈঠকখানা, মানে কেউ যদি দূর থেকে আসতো তারা এই বৈঠকখানায় থাকতেন। আর এই এলো তাদের যে, তার যে চারিদিকে একটা ছিল, মানে বাউন্ডারি ওয়াল ছিল। সেই বাউন্ডারির মধ্যেই তাদের বাড়িটা ছিল। আগের যুগে এরকমই ছিল, চারিদিকে দেওয়াল, ভিতরে তারা বসবাস করত। সেই চমৎকার জায়গা। আসলে চারিদিকে একটা ভ্যালি বলে, একটা চারিদিকে পাহাড় পর্বত। এই যে দেখুন চারিদিকে পাহাড় পর্বত, তার ঠিক মাঝখানে সমতল ভূমি। এই ওয়াদি বা ভ্যালি বা গ্রাম বলেন, যাই বলি আমরা, সেটাই। এই এখনও কালের সাক্ষী হয়ে হাতেম তাই, উনি অবশ্য সাহাবী ছিলেন না, ওনার ছেলে বা পরের প্রজন্ম থেকে সাহাবী। তো হাতেম তাইর সেই বাড়ি, এখানেই বাস করতেন। উপরের ছাদগুলো এখন আর নাই, কিন্তু ওয়ালগুলো এবং কাঠের যে জায়গাগুলো এখনো রয়ে গেছে। মাশাআল্লাহ, কালীর সাক্ষী হয়ে আমরা কত বছর পর, হাজার হাজার বছর পরে এখানে আসছি তার যে মহত্বর জন্য। অনেক লোকই আসেন, তারা এসে দেখেন এখানে তার একটা ছোট কামরা, সম্ভবত এখানে অনেকে এখন বর্তমানে অনেকে এসে বারবিকিউ করে, রান্নাবান্না করে। ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল রাজি মসজিদ, যে মসজিদের অপর নাম হায়াল মসজিদ। এই মসজিদটা আল রাজি, সুলেমান আল রাজি, যে আল রাজির একটা বিশাল এক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একজন দানবীর সুলেমান আল রাজি। সুলেমান আল রাজির যে দানবীর, যে দানশীলতার কথা, যে ইতিহাস, সেটা আমরা অনেকেরই অজানা। সুলেমান আল রাজি শেষ জীবনে এসে তার সমস্ত প্রপার্টি তিনি সবাইকে বাটোয়ার করে দেন, দান করে দেন। সাংবাদিকরা তাকে বলে, আপনার জন্য কি রেখেছেন? তখন সুলেমান আল রাজি বলেন, আমি সব কিছু দান করে দিয়েছি, আমি এখন মুক্ত, পাখির মতো হালকা হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আমি এখন বলতে পারবো যে আমি আমার সব কিছু সঠিকভাবে ব্যবহার করেছি। হ্যাঁ, সেই দানবীর সুলেমান আল রাজি, তার প্রতিষ্ঠিত এই হাইলের কেন্দ্রে আল রাজি মসজিদে আমরা উপস্থিত আছি।